আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বাংলাদেশে যেটা কোঠা আন্দোলন চলছে, এই কোঠা আন্দোলনের বিষয় আমি একটু আলোচনা করুম। আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর কোঠা আন্দোলন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে শুরু হয়েছে আর কি এর নিকে শুরু হয়েছে এটার কমপ্লিট বৃত্তান্ত আপনাদের আমি শেয়ার করব। তো যেসম পাকিস্তান আর বাংলাদেশ দুইটা একটা দেশ আসাল, বর্তমানের যারা পাকিস্তান আর বর্তমানের যারা বাংলাদেশ দুইটা একখানে আসাল। তো বাংলাদেশ আর পাকিস্তান দুইটা একসঙ্গে থাকাকালীন সমস্ত যত রকমের মানে উপর মহলার থেকে যত রকমের কাম কাজ চলতো, তো সেই কাম কাজগুলো পাকিস্তানের থেকে চলতো। পাকিস্তানের সরকার আসাল সমস্ত কিছু পাকিস্তানের থেকে কইরে, বাংলাদেশটা যেহেতু এক সেপারেট আলাদা একটা জায়গায় আসাল, তো ওই উপরের থেকে একটা পশ্চিম পাকিস্তান আর একটা হলো পূব পাকিস্তান বিলা কইতো। তো পূব পাকিস্তানটা হচ্ছে বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তানটা হচ্ছে বর্তমানের পাকিস্তান। ওই পাকিস্তানের থেকে কিবা একটা বস্তু অনুদান বা কিবা সরকারি যদি কিবা বস্তু পাঠান লাগতো, তো এই বাংলাদেশে তখন পাঠাইতো, পূব পাকিস্তানে পাঠাইতো। তো ওই বস্তুগুলো এই জায়গাটার মধ্যে খুব কম পাঠাইতো, কোনো একটা ডেভেলপমেন্টের কামগুলো খুব কম চলতো। তো ওই পাকিস্তানে সব সরকার মরকার যে টাইমে আসাল মোহাম্মদ আলী জিন্নে, তো এরকম বড় বড় যারা লিডারগুলো আসাল, ভুট্টো, তারপরে আরো যেগুলো বড় বড় অফিসার র্যাঙ্কের মানুষ আছে, তোর সবগুনে ওই উপরের যারা পাকিস্তান, ওই পাকিস্তানের থেকে চলাইতো। এই পূব পাকিস্তানে কোনো রকমের ওই রকম সংগঠনের থেকে কোনো অনুদান আসতো না। তার কারণ হলো, কারণ বাংলাদেশে সমস্ত মানুষ আসাল বাংলাদেশি মানুষ, বাংলা ভাষা হইতো, আর ওই জায়গার মধ্যে কইতো উর্দু ভাষা, যার জন্য ওরা এই বাংলাদেশের ইডারে একটু ছোট করে দেখতো। তারপরে একটা টাইমে বাংলাদেশের থেকে এক শেখ মুজিবর নামের একজন মানুষ ব্যক্তি, যে নাকি বর্তমানের পিএমের বাবা, শেখ হাসিনার বাবা, মানে এই শেখ মুজিবর কি করলো, পশ্চিম পাকিস্তানে এটার আবেদন জানাইলো যে আমাগো এই বাংলাদেশের জন্য পূব পাকিস্তানের জন্য আলাদা করে একটা সরকারের মতন দেন নাগে, যারা এই জায়গাটারে চালাবো, নেতৃত্ব করব। কিন্তু অ্যাকচুয়ালি ওরা দেশটা আলাদা চায় নাই, বাংলাদেশ চায় নাই, কিন্তু পাকিস্তানি থাকবো, কিন্তু ওরা নেতৃত্ব করব। পশ্চিম পাকিস্তানের থেকে এটা মাইনা নেয় নাই, মাইনা না নিয়ে উল্টে শেখ মুজিবরে জেলে ঢেলে দিছে, যে অতি একটা দেশদ্রোহী, দেশটারে ভাগ করবার নিকে চাইতেছে। তারপরে সেই টাইমে মোহাম্মদ আলী জিন্না একবার পাকিস্তান থেকে বাংলাদেশ আয়ে নিয়ে বাংলাদেশের মানুষের একটা করে, তার মানে যে বাংলা ভাষা চলবো না, পাকিস্তানের একটা রাষ্ট্রীয় ল্যাঙ্গুয়েজ যেটা নাকি উর্দু চলবো। তো বাংলাদেশের মানুষ উর্দু কয় না, তারা বাঙালি কয়। তো ওইটা নিয়েও একটা দেশে একটা হাঙ্গামা লাগে। হাঙ্গামা লাগার পরে শেখ মুজিবর সেই টাইমে একটা হিরুর রোল হয়ে যায়। তো শেখ মুজিবরের জেলের থেকে পরে বাধ্য হয়ে, তার মানে দেশে পুরো একটা আন্দোলনের নাগাল সৃষ্টি হয়। তখন শেখ মুজিবরে ছাইড়ে দেয়। শেখ মুজিবর যখন ছাড়ার পর পাকিস্তানের থেকে, যারা পশ্চিম পাকিস্তানের থেকে পূব পাকিস্তান মিলে একটা ভোট হয়। ভোট হওয়ার বাদে এই ভোটের মধ্যে কমপ্লিটলি বাংলাদেশের মানুষ, যারা এখন বর্তমান বাংলাদেশ পূব পাকিস্তান, তো তখন বাংলাদেশের সমস্ত মানুষে শেখ মুজিবরের ভোট দেয়। আর ওইখানে পশ্চিম পাকিস্তানে শেখ মুজিবর ভোট পায় না, কিন্তু পূব পাকিস্তানে কমপ্লিট শেখ মুজিবর ভোট পায়। আর ভোটে শেখ মুজিবর বহুত ভোটে জিতা জায়গা বাংলাদেশের থেকে, যারা নাকি পূব পাকিস্তানের থেকে যখন শেখ মুজিবর জিতে, এটা পশ্চিম পাকিস্তানের থেকে মাইনা নিয়ে হারতা চাল না, যে এই যেন বাংলা কথা চলে, বা ওরা যে জায়গাটারে অত আন্টি মূল্যায়ন না করে, সেই জায়গার থেকে কেন সরকার গঠন হবো। তো তখন ওরা পূব পাকিস্তানরে মাইনা নিয়ে হারতাছিল না পশ্চিম পাকিস্তানেরা। তো তারপরে কি করে, উপরের থেকে যখন ওরা অর্ডার দেয় এক বস্তু, তো বাংলাদেশের মানুষ তখন মাইনা নেয় না। তো তখন মুজিবুর রহমান আলাদা করে নিজে করে বাংলাদেশে আলাদা স্বাধীন দেশ বিলা ঘোষণা করে দেয়, আর নিজে করে দেশটারে নিজে চালাবো বিলা পিএম বিলা নির্বাচিত হয়। কিন্তু হেটা পশ্চিম পাকিস্তানেরা মাইনা নিবার পারে না। মাইনা নিবার না পারে পশ্চিম পাকিস্তানেরা এই পূব পাকিস্তানের উপরে একটা হামলা চালায়, আর তখন বহুত মানুষ মারা যায়, আর একটা মস্ত বড় একটা যুদ্ধ হয়। আর সেই যুদ্ধটার মধ্যে আমাদের ইন্ডিয়ার থেকেও কিছু সাপোর্ট বাংলাদেশের করে, আর বাংলাদেশে তখন সাপোর্ট পাইয়ে অলরেডি পাকিস্তানের নগে একটা বড় নারায় হয়, নারাইতে জিতে। আর জিতার বাদে ওই টাইমের যারা বাংলাদেশের সৈন্যবাহিনী বা যারা বাংলাদেশের আম পাবলিক মানুষ আসাল, কারণ বাংলাদেশের তখন অত আর্মি ফোর্স অত বেশি আসাল না, যেহেতু নিজের পাবলিকের মানুষই আর কি যুদ্ধটা করতো। এই যুদ্ধের টাইমে যারা শহীদ হয়েছে বা যারা বাইসা রয়েছে, ওই টাইমের যারা বাইসা রয়েছে বা মারা গেছে, তাদের ফ্যামিলির জন্য বা তাগোর জন্য এই কোঠাটা নির্বাচিত করা আসাল। 30% কোঠা যারা যুদ্ধ করছে তাগো চাকরি ক্ষেত্র পড়ার ক্ষেত্রে তাগো দেনই রাখবো, যারা যুদ্ধ করছে তাগো বাধ্যতামূলক, তার মানে করে দিছিল। তারপরে হেডার পরের থেকে তাগো পয়পুলাহানের থ্রুতে হইলো যে
যারা মরে গেছে তাগো পয়পুলাহানেও এই ফেসিলিটিটা পান নাকি সরকারে। তারপরে নিয়ম করলো যে এটা তাগো নাতিপুতিরাও সেম পর্যায়ে পান নাকি, এরকম করে একটা স্কিম বা স্কিম আওয়া দরকার। আর তার মাঝখানে একটা কথা রয়ে গেছে যেটা নাকি শেখ মুজিবুর রহমান কয়েকটা বছর রাজত্ব করার বাদে শেখ মুজিবুর যখন মারা যায়, মারা যাওয়ার বাদে তখন জিয়াউর রহমান যে খালেদা জিয়ার বাবা, তিনি রাজত্ব করে, কয়েকটা বছর রাজত্ব করে বাংলাদেশে শাসন করে। তারপরে আবার রিপিট শেখ মুজিবুরের মেয়া শেখ হাসিনা বর্তমানের যে পিএম হেতি সরকার গঠনে আহে, আর আইনে এই আইনটাই তার বাবা যেটি যাওয়া কার্যকারখানা করে হে বলবৎ করে চলাই গেতা চাল। আর যার জন্য শেখ হাসিনা ওহনো হে আইনটারেই সেম রাখছে যে যে মারা গেছে হেও পাবো, যুদ্ধ করছে যারা তারা পাবো, প্লাস তাগো ফ্যামিলির বাড়ি পরিয়ালের মাইসে পাবো, এমনকি তাগো নাতি নাত করেও পাবো। যুদ্ধ করছে এটা মানান যায় যে যুদ্ধ করছে হে পাওয়া হারে বা তার ছেলে মেয়ে পাহাড়ে, কারণ আমি একটা যুদ্ধ করতেছি আজকে, আমি যুদ্ধতে মারা গেলে আমার ফ্যামিলিতে পাওয়া সম্ভব, কিন্তু তার আমার ঘরে পয়পুলানের ঘরে নাতি নাত কর বা তার ঘরের পয়পুলান পাওয়াটা অ্যাকচুয়ালি যোগ্যতা না বিলা মনে করি না। আর সাধারণত আজকে যদি আমাদের দেশে নারাই বাজে, তো আমি বাঁচবার নিগে দেশে রইয়া নারাই করই নাকবো, বা আমার দেশকে রক্ষা করবার নিগে আমার শহীদ হনি নাকবো। তো ওরা আমার দেশের জন্য প্লাস আমার নিজের জন্য লড়াই আসাল। তো সেই লড়াইতে তারা জিতছে, তারা আজকে লড়াই না করলে হয়তো বাংলাদেশটা স্বাধীন হইতো না। তো সেটা তাগো ভালোর জন্যই করছে। তো তার জন্য তাগো ছেলে মেয়ে পাহাড়ে ওরাও আমি মানি সরকার একটা ভালো স্কিম নিয়েছিল, কিন্তু তাগো পয়পুলাহানে পাইতেছে। আর তার জন্যে আজকে এই বস্তুটা নিয়ে আন্দোলন হয়ে যেতেছে। আরো আম পাবলিক যারা বর্তমানের জনসাধারণ তারা এই বস্তুগুলোর থেকে বঞ্চিত হইতেছে। যার জন্য বর্তমানে এমনি বাংলাদেশের মেন সমস্যাটা হচ্ছে কামাই রোজগার, যেটা নাকি দিবার পারতেছে না, বা চাকরির ক্ষেত্রে অত একটা ফেসিলিটি দেওয়া পারতেছে না বাংলাদেশের সরকারে। যার জন্যে পোলাহানদেও যদি ওই কুড়ার থেকে বঞ্চিত করে যে ভালো পড়বার পারবো না, যারা করছে তাগো পয় পোলাহানেই পাবো বা তাগো নাতিনাত করেই পারবো যুদ্ধ হতে, তাহলে ভালো একজন শিক্ষিত মানুষের যদি এই কোটা আগুনের ফেসিলিটি না পায় তাহলে বহুতই একটা খারাপজনক কথা। তার জন্য আমি অনুরোধ করি বা বাংলাদেশের সরকারে যাতে আরো আগবাইরে যাহারে বাংলাদেশের সরকারি শেখ হাসিনাই থাকে, আরো ভালো ভালো কাজ করতে পারে, কিন্তু এই আইনটা আমার মতে অল্প করাটা বেশি ভালো। আর এই যেটা আমি ভিডিওতে যেটি কথাটি কইলাম, তো এই টপিকের মধ্যে হয়তো আমার একটু মিস্টেক হইতে পারে, যে যতটুকু আর কি জানি, যতটুকু মানে বাংলাদেশের হিস্টোরি আমি শুনছি বা পড়ছি, সেই হিসাবে আমি এই বাংলাদেশের বিষয়টি কথা কইলাম। যদি এর মধ্যে কোয়ার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তো এটা বেশি ইস্যু না করে যাতে অল্প ক্ষমার দেখা যায়। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে লগ পাম ইনশাল্লাহ। সবের জন্য দোয়া রইল, আর আশা করি আল্লাহর কাছে দোয়া করি যে বাংলাদেশের যাতে লড়াইটা খুব তাড়াতাড়ি খতম হয়ে যায়। আর যারা মারা গেছে শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি, তাদেরকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। তো আজকের মতো ভিডিও এখানেই, বাই বাই।